প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্যালকুলাসের সাহায্যে পদার্থবিজ্ঞানের কিছু গতির সূত্রগুলি সমাধান করব। এটা কীভাবে করতে হয় আমরা সেটা দেখব। আমরা এসএসসি লেভেলে সাধারণ নিয়মে করেছি, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে আমাদেরকে এটা ক্যালকুলাসের পদ্ধতির সাহায্যে করতে হবে। আমরা ক্যালকুলাসের পদ্ধতি কীভাবে করতে হয় সেটাও আমরা দেখিয়েছি। প্রথমে আমরা এই সমীকরণটা ভি নট প্লাস এটি আমরা এসএসসিতে যেটা ব্যবহার করেছিলাম, ভি নটকে ইউ ব্যবহার করছিলাম। এখানে শুধু ভি নটের পরিবর্তে ইউ মনে রাখলেই হবে যে ইউ এর পরিবর্তে ভি নট বসানো হয়েছে। আমরা এটা আর ইজ ইকুয়াল টু টি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে ভি নটটা আমরা ব্যবহার করব। এইটা আমরা এখানে প্রথমে সমীকরণ এইটা করবো আজ। এইটা তাহলে এই সমান হলো ডিভি বাই ডিটি। আমরা জানি যে এই সমান হলো ডিভি বাই ডিটি। তাহলে ডিভি সমান এ ডিটি, তাহলে এই ডিটি আমরা ডিভি সমানে যে পদগ্রহণ করে দিলাম, এই ডিটি দেখাচ্ছে। এখন আমরা উভয় পাশে ইন্টিগ্রাল ক্যালকুলাস করবো, হ্যাঁ, সমাকলন করে পাচ্ছি, হ্যাঁ, নির্দিষ্ট সীমা পরে আমরা উভয় পাশে আমরা সমাকলন করবো, ইন্টিগ্রেশন করবো, হ্যাঁ। তাহলে আমরা কি পাবো? ডিভি কে ইন্টিগ্রেশন করলে ভি হয়, এটা আপার লিমিট ভি আর লোয়ার লিমিট হলো ভি নট। আমরা এখানে বুঝাইছি যখন সময় শূন্য তখন সরণও শূন্য, হ্যাঁ, এবং এইটা হলো আমরা আদিবেগ ভি নট। যখন টি হবে পূর্ণ সময় তখন সে এস দূরত্ব অতিক্রম করবে, হ্যাঁ, সেই ফর্মুলা দিয়ে আমরা করতেছি। আর এখানে তাহলে আমাদের কি হচ্ছে, আপার লিমিটটাকে আমরা লিখবো ভি আর মাইনাস দিয়ে লোয়ার লিমিটটাকে লিখবো, আমরা জানি। তারপরে আমরা আপার লিমিটটাকে টি লিখলাম, লোয়ার লিমিট শূন্য ধরলাম, ধরে এই পাইলাম। এখন আমরা ভি মাইনাস ভি নট করে এই পাইলাম। এইটার থেকে আমরা এটা ভি ইকুয়াল টু, তাহলে ভি নটটা ওইদিকে গেলে এই অবস্থা হবে। আমরা এরপরে যাচ্ছি এইটা, হ্যাঁ, এস ইকুয়াল টু ভি নট টি হাফ টি। আমরা জানি যে বেগ, যেহেতু এখানে সরণ বেগ করতে হবে, তাহলে আমরা ভি ইকুয়াল টু, এখানে যেমন ত্বরণ নিলাম, এখানে মনে রাখতে হবে যে এটা আমরা বেগ নিব, হ্যাঁ, ডিএস বাই ডিটি হলো বেগ। তাহলে ডিএস সমান কী হবে, বর্গমূল করে এটা পাইলাম। এখন ভি এর মানটা এইখান থেকে আমরা বসাই দিলাম যে ভি এর মান ভি নট প্লাস এটি, হ্যাঁ, ডিটি। এবার আমরা গুণ করে দিলাম, জাস্ট গুণ করলাম, হ্যাঁ, গুণ করলাম। গুণ করে এটার সাথে ইন্টিগ্রেশন বসাই দিলাম, হ্যাঁ, ইন্টিগ্রেশন বসাই দিলাম, হ্যাঁ, ইন্টিগ্রেশন চিহ্ন বসাই দিলাম। এবার নির্দিষ্ট সীমার ভিতরে, মানে যখন এস এর মান শূন্য তখন আমরা টি শূন্য, এস এর মান শূন্য, হ্যাঁ। তাহলে আমরা এখানে টি শূন্য দিয়েছি, এখানে টি শূন্য দিয়েছি, টি এর মান। তাহলে তার মানে সবসময় মনে রাখতে হবে পদার্থবিজ্ঞানের যে সরণের আপার লিমিট হবে এস বা এক্স, আর লোয়ার লিমিট হবে শূন্য, আর সময়ের আপার লিমিট টি হবে আর লোয়ার লিমিট হবে আমাদের শূন্য। এইভাবে করে আমরা ডিএস পাইলাম, এখানে ইন্টিগ্রেশন ডিএস। তাহলে এখান থেকে আমরা করলাম, এটা এই হবে। তাহলে ডিএস কে আমরা এখন আমরা ধরব এস, হ্যাঁ, ডিএস এর এখান থেকে এই পর্যন্ত গেলাম। ডিএস এর ইন্টিগ্রেশন হলো এস। তাহলে আমরা এখানে শূন্য বসাই দিলাম, একটা শূন্য বসাই দিলে এইটা আমরা কিভাবে ইন্টিগ্রেশন হয় আমরা বুঝতে পারছি আগের মতো। ভি নট এটা হলো টি মাইনাস 0, আর এটা আমরা হাফ বেগ করে নিচ্ছি, এটা পাওয়া গেল। সুতরাং আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে, যখন টি সমান শূন্য তখন এস সমান শূন্য, এবং তখন এস সমান শূন্য হবে। যখন এখানে টি সমান টি তখন এস সমান এস, এগুলো মনে রাখতে হবে। টি সমান যখন শূন্য তখন ভি সমান ভি নট। আমরা এই জিনিসগুলো মনে রাখতে হবে, লিখে রাখতে হবে। তাহলে এই দুটো কিন্তু আমরা এইভাবে করা হলো। ডিয়ার স্টুডেন্টস, টুডে উই want to calculate the laws of motion by the help of the calculus. Here some equations have been given to you. There are 3 equations have been given to you. So we know the definition of the acceleration
dv by dt. So in this way, dv by dt. So in this way, this is where v is the upper limit, v naught is the lower limit, t is the upper limit, t naught is the lower limit. By integrating both sides, we have this formula. Again, for the calculation of the s equal to ut plus v naught t plus half a t square, we have had the equation e equal to ds by dt. Integrated, insert the velocity of v here, v equal to v naught by plus at from the equation this, then we multiply by dt. So then integrate the both sides. We have this. Thank you very much.